2026 সালের 8ই মার্চ রবিবার দিন কিন্তু ফাল্গুন কৃষ্ণ পঞ্চমী, তার সাথে শুক্র এবং শনি গ্রহের সংযোগে কিন্তু এমন একটি শুভ যোগ তৈরি হয়েছে যা আপনার কাছে অর্থ আসতে বাধ্য। ভাগ্য এবং কর্মকে কিন্তু আপনি আরো উন্নত করতে পারবেন। তার সাথে 5টি টোটকার সাথে সাথে কিন্তু আপনি 5টি লবঙ্গ এবং একটি এলাচকে সঠিক স্থানে রেখে দেবেন। তবে কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে, যে কোনো কাজ যখন আপনি এই দিন করবেন, আপনি কিন্তু লাল বস্ত্র পরিধান করবেন এবং নিজেকে শুদ্ধ করে নেবেন। তার সাথে মা লক্ষ্মী দেবীর পুজো করার সাথে সাথে কিন্তু গণেশজির পুজো করতে হবে এবং গণেশ ঠাকুরের পুজো করার সময় কিন্তু বেশ কয়েকটি নিয়ম আপনাকে মানতে হবে, যা আপনার অর্থকে আকর্ষণ করার ক্ষমতা বাড়াবে। এই দিন আপনারা কালো, নীল বা কালচে রঙের বস্ত্র পরিধান করা থেকে বিরত থাকুন। এই দিন আপনারা মা লক্ষ্মী দেবীর পুজো করার সময় গণেশ ঠাকুরের পুজো করবেন। গণেশ ঠাকুরকে কিন্তু এই দিন দুর্বা ঘাসের মালা, তাজা দুর্বা ঘাসের মালা যদি আপনি নিবেদন করতে পারেন, তাহলে কিন্তু অর্থ বা ধন কিন্তু আপনার কাছে আসতে পারত। 21 জোড়া অথবা 11 জোড়া দুর্বা ঘাস আপনি তুলবেন, পরিষ্কার জায়গা থেকে তুলে নিয়ে একটি ভালো করে গিঁট বেঁধে নেবেন ওই সব কটা দুর্বা ঘাস দিয়ে। তারপর কিন্তু আপনি সেটাকে গণেশ ঠাকুরের চরণে যদি নিবেদন করতে পারেন, আপনার যে কোনো ইচ্ছা কিন্তু আপনি পূরণ করতে পারবেন। এই দিন গণেশ ঠাকুরকে যখন দুর্বা ঘাসের মালা পরাবেন, তখন কিন্তু অবশ্যই সেই ঘাসের মধ্যে কিছুটা পরিমাণ সাদা চন্দন যদি আপনি 3 বার লাগিয়ে দিতে পারেন, তারপর যদি সেটা গণেশ ঠাকুরের চরণে নিবেদন করতে পারেন বা গণেশ ঠাকুরকে পরিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আমাদের অর্থ বা ধন সম্পদ আকর্ষণের ক্ষমতা বাড়বে। এর ফলে কিন্তু আমরা নানা রকম সুখবর পেতে থাকবো। অবশ্যই কিন্তু ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে রবিবার পড়েছে 8ই মার্চ, কাজটি করুন। এই দিন আপনারা অবশ্যই মাথায় রাখবেন, ভাগ্যকে যদি মজবুত করতে চান, কর্মক্ষেত্রে যদি সঠিক জায়গায় যেতে চান, কর্মক্ষেত্রে উন্নতি বাড়াতে চান, অবশ্যই কিন্তু আপনারা এই দিন একটি তামার পাত্রে জল ভরে নেবেন। সেই তামার পাত্রের মধ্যে লাল চন্দন, লাল ফুল দিয়ে আপনারা সকালে ঘুম থেকে ওঠার পর সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করবেন লাল রঙের বস্ত্র পরিধান করে। এই দিন লাল রঙের বস্ত্র কিন্তু অত্যন্ত শুভ, আপনার জন্য কিন্তু সৌভাগ্য বাড়াতে সাহায্য করবে। সূর্য দেবতার দিকে তাকিয়ে যখন আপনি অর্ঘ্য নিবেদন করবেন বা জল নিবেদন করবেন, তখন কিন্তু ওম সূর্যায় নমঃ এই মন্ত্রটি জপ করতে ভুলবেন না। অত্যন্ত শুভ, ভাগ্য এবং কর্মকে কিন্তু উন্নত করতে সাহায্য করবে। এই দিন যদি আপনারা অনেক কিছু দান না করতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু আপনারা এই দিন লাল গুড় বা লাল রঙের যে কোনো বস্তু বা লাল রঙের পোশাক যদি দান করতে পারেন, বড় বাবার আশীর্বাদ কিন্তু আপনারা এই দিন লাভ করতে পারেন। এই দিন মনের যে কোনো ইচ্ছা পূরণ করতে গরুর কাঁচা দুধের সাথে কিছুটা পরিমাণ দুর্বা ঘাসকে বেটে আপনি যদি তিলক হিসাবে 3 বার আপনার কপালে লাগাতে পারেন, মনস্কামনা পূরণ হতে পারে। তার সাথে কিন্তু অবশ্যই ব্যবসার উন্নতি বৃদ্ধি করতে চাইলে গঙ্গা জলের মধ্যে 3টি দুর্বা ঘাস দিয়ে আপনি যদি সেই জল আপনার ব্যবসা স্থানে ক্যাশ বাক্সে ছিটা দিতে পারেন, অর্থাৎ ছড়িয়ে দিতে পারেন, তাহলে কিন্তু ব্যবসার উন্নতি বৃদ্ধি পায়, অশুভ শক্তি দূর হয়। তার সাথে অবশ্যই কিন্তু আপনারা মাথায় রাখবেন, একটি রূপোর মুদ্রা জোগাড় করবেন। তার সাথে একগুচ্ছ দুর্বা ঘাস পরিষ্কার জায়গা থেকে তুলে নিয়ে গঙ্গা জল দিয়ে ধুয়ে একটি লাল কাপড়ে বেঁধে আপনি মা লক্ষ্মী দেবী বা গণেশ ঠাকুরের পুজোর সময় তাদের চরণের কাছে রাখুন। পুজো সম্পন্ন হওয়ার পর এটি কিন্তু আপনি আপনার ব্যবসা স্থানের যে ক্যাশ বাক্স আছে তার মধ্যে রেখে দেবেন, ব্যবসার উন্নতি বৃদ্ধি হয়। এই দিন কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন, 5টি লবঙ্গ, একটি এলাচকে একটি পরিষ্কার রুমালে বেঁধে আপনার মানি ব্যাগে রাখতে পারলে, পুজোর সময় ঠাকুরের কাছে রাখুন, পুজো সম্পন্ন হওয়ার পর আপনি আপনার মানি ব্যাগে রেখে দিন। এতেও কিন্তু আপনার মানি ব্যাগ কখনো খালি হবে না, অর্থের দিকের উন্নতি বৃদ্ধি পাবে। তো সকল জিনিসই কিন্তু ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে করুন। এবং মা লক্ষ্মী দেবীর প্রিয় সংখ্যা হচ্ছে 6। অবশ্যই কিন্তু আপনি মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেতে 6 সংখ্যাটি কমেন্ট বক্সে 3 বার লিখে যেতে ভুলবেন না। যদি ভিডিওটা থেকে কিছু শিখতে পারেন, অবশ্যই 8ই মার্চ রবিবারের আগে ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করুন, যাতে সকলেই কাজগুলো করতে পারে।